গণতন্ত্রের মহোৎসব তথা নির্বাচনের দিনে শ্রীভূমিতে সংঘটিত হওয়া অস্থিরতার ঘটনায় 14 জনের বিরুদ্ধে এজাহার দায়ের করল করিমগঞ্জ কংগ্রেস। করিমগঞ্জ ইন্দিরা ভবনে সাংবাদিক সম্মেলন করে গোটা ঘটনার বিস্তারিত তুলে ধরে এই ঘটনাকে গণতন্ত্রের উপর পরিকল্পিত আঘাত বলে আখ্যা দেন জেলা কংগ্রেস নেতৃত্বরা। ঘটনার বিবরণে জানা গিয়েছে, গত 9 এপ্রিল শ্রীভূমি শহরের বিপিন পাল হায়ার সেকেন্ডারি স্কুলের বুথ কেন্দ্রে আচমকায় শুরু হয় উত্তেজনা, যা মুহূর্তের মধ্যেই রূপ নেই রক্তক্ষয়ী সংঘর্ষে। অভিযোগ, সংঘবদ্ধভাবে একাংশ বিজেপি কর্মীরা কংগ্রেস কর্মীদের উপর ঝাঁপিয়ে পড়ে। লাঠিসোঁটা, ঘুষি ও এলোপাথারি হামলায় গুরুতর জখম হন একাধিক কংগ্রেস কর্মী সমর্থকেরা। এই ঘটনায় অন্তত 5 জন কংগ্রেস কর্মী আহত হয়েছেন, যার মধ্যে 2 জনের অবস্থা সংকটজনক বলে জানা গিয়েছে। করিমগঞ্জ কংগ্রেসের অভিযোগ, দলের ওবিসি সেলের চেয়ারম্যান মুকুন্দ দের ভাই মন দে নিজের বৃদ্ধ মায়ের সামনেই বেধড়ক মারধরের শিকার হন। বুথের দরজা ভেঙে ঢুকে নিরাপত্তা বাহিনীর সামনেই এই হামলা চালানো হয়। শুধু মারধরই নয়, শ্লীলতাহানি এবং মূল্যবান সামগ্রী ছিনতাইয়ের মতো গুরুতর অভিযোগও সামনে উঠে এসেছে। এই ঘটনায় কংগ্রেসের প্রশ্ন তুলছে যে বুথে পুলিশ ও সিআরপিএফ মোতায়েন থাকা সত্ত্বেও কিভাবে এমন তাণ্ডব ঘটল? কেন তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গেল না? প্রশাসনের ভূমিকা নিয়েই গুরুতর অভিযোগ এবং তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। ঘটনার প্রতিবাদে জেলা কংগ্রেস কার্যালয়ের সভাপতি তাপস পুরকায়স্থের নেতৃত্বে এক জরুরি সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে নেতারা একযোগে এই ঘটনাকে গণতন্ত্রের উপর পরিকল্পিত আঘাত হানা হয়েছে বলে আখ্যা দেন। তাদের অভিযোগ, ভোটের দিন সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়াতেই এই হামলা সংঘটিত করা হয়েছে। তাপস পুরকায়স্থ সরাসরি বলেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং পরিকল্পিত সন্ত্রাস। বুথের ভেতরে এমন ঘটনা প্রশাসনের চরম ব্যর্থতা। আমরা অবিলম্বে দোষীদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। আইনজীবী হাসিনা রহমান চৌধুরীও এই ঘটনাকে গণতন্ত্রকে কলঙ্কিত করার চেষ্টা বলে উল্লেখ এবং নিরপেক্ষভাবে এর তদন্ত চাইছেন। অন্যদিকে এই ঘটনায় শ্রীভূমি সদর থানায় 14 জনের বিরুদ্ধে এজাহার দায়ের করেছে করিমগঞ্জ জেলা কংগ্রেস। এজাহারে দায়ের করার নাম উল্লেখ করে, যার মধ্যে হচ্ছে চিরব্রত চক্রবর্তী, যুব মোর্চার সভাপতি অনুপম দাস চৌধুরী, বিজু বণিক, ওয়ার্ড কমিশনার দিগ্বিজয় ধর, রোহিত দাস, বাবুল কুড়ি, পাপ্পু কুড়ি, পিকলু কুড়ি, বাপন দাস, জয়জ্যোতি দত্ত চৌধুরী, রবি দেব, শ্রীভূমি পৌরসভার চেয়ারম্যান জন্মজিৎ দে, বিনায়ক দে, বিশাল দে, যারা এই ঘটনার সাথে জড়িত রয়েছে। হামলায় গুরুতর আঘাত, শ্লীলতাহানি এবং ছিনতাইয়ের অভিযোগ আনা হয়েছে এদের বিরুদ্ধেই। আপনারা জানেন, কালকে যেভাবে হিংসাত্মক আমি বলবো নির্বাচন হয়েছে, আজকে সংবিধানের ধারায় যে প্রতি দলের একজন করে এজেন্ট থাকবে, সেটা চলে আসছে, কিন্তু কালকে সেটার ব্যতিক্রম। কালকে বিপিন বিদ্যানিকেতনে 49 এবং 51 নম্বর বুথে আমাদের নির্বাচনী এজেন্ট ছিল কংগ্রেসের মুকুন্দ দে এবং আরেকজন ওনার ভাই ছিল, কিন্তু দেখা গেল একটা পর্যন্ত ঠিকঠাক চলছিল। পরবর্তীতে আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে আমাদের বিজেপি প্রার্থী সুব্রত ভট্টাচার্য মহাশয় ওনার দলবল নিয়ে সেখানে অ্যাটাক করে বসলেন। সিআরপি ওনাকে বন্দুক দল, উনি বলেন মারেন, আমাকে মারেন বলে দরজায় লাঠি দিয়ে ভেঙে চুরমার করে দিলেন এবং আমাদের যে এজেন্ট ছিল ওকে নিচে ফেলে ওকে মারা হলো, ওর ভাইকে মাথা ফাটিয়ে দেওয়া হলো। তারপর আমাদের আরেকজন এজেন্ট ছিলেন মহিলা, ওকেও মারা হয়েছে, ওর 2 ছেলেকেও মারা হয়েছে এবং ওনার স্বামীকেও মারা হয়েছে। এইভাবে হিংসার রাজনীতি আমি কখনো দেখিনি। আমি ভাবতে পারিনি যে সুব্রত ভট্টাচার্য মহাশয় এইভাবে করবেন, আমি কখনো দেখিনি। কিন্তু কালকে উনি যেটা করলেন, আমার মনে হচ্ছে যে এটা উনি বুধে বিধানসভা নির্বাচন খেলছেন। আমার মনে হচ্ছে উনি যে পঞ্চায়েতের যে ওয়ার্ড মেম্বার খেলেন সেইটা তিনি খেলতে যাচ্ছেন। নাইলে বিধানসভার নির্বাচনের বিজেপির প্রার্থী সমগ্র উত্তর করিমগঞ্জ তিনি চষে বেড়াবেন বিধান নির্বাচনের দিন। তিনি দেখা গেছে করিমগঞ্জ শহরে মুষ্টিমে কয়েকটা স্কুলে এবং অফিসে গিয়ে তিনি হানা দিচ্ছেন দলবল নিয়ে। সেটা তো কিছুভাবেই মানা যায় না। আজকে একটা নিরীহ ছেলে
মুকনের ভাই যে সে রাজনীতি করে না, সে রাজনীতি করে না, সে ক্রীড়া জগতের লোক। তাকে সে আসছে স্কুল থেকে বেরিয়ে আসছে বুট দিয়ে, ওকে মাথা ফাটিয়ে দেওয়া হলো। আজকে আমার মনে হচ্ছে যে কালকের জিনিসটা ঠিক মানে প্রি প্ল্যান অনুযায়ী হয়েছে, সেটা আগে থেকে ওনারা ঠিক করে বলেছেন যে এইগুলা করবেন। আজকে এইগুলা করলে তো রাজনীতি ঠিক সুষ্ঠু পরিপন্থী রাজনীতি নয়। আমি চাই যে সবাইকে দিয়ে, আজকে আমরা মিশন দাসকে দেখেছি, আজকে 400 ভোটে মিশন দাস কমলাক্ষের সাথে হেরে গেলেন, কিন্তু হেরে তিনি বাড়িতে চলে গেছেন, কোনো উত্তেজিত নেই, কিছু নেই। আজকে আমরা এত বছর ধরে আমরা দেখি করিমগঞ্জের রাজনীতি বলুন, বোরাগুলির রাজনীতি, এইভাবে মার কাটাকাটি আমি কখনো দেখি। কালকে যেটা দেখলাম সেটা খুবই খারাপ লাগছে এবং খুব নিন্দনীয় জিনিস। আজকে এদের তো বসবেই, সব দলের এজেন্ট আছে, আজকে কংগ্রেসের আছে, বিজেপির আছে, এআইইউডিএফের আছে, সিপিএম এর আছে, যে যে দল অংশগ্রহণ করেছে নির্বাচনে সবেরই আছে, কিন্তু এইভাবে আক্রমণ হয়ে ওঠা। আজকে আমরা কেস করেছি, এখানে আমার হাসিনাম রহমান চৌধুরী তিনি আজকে দিয়ে জমা দিয়েছেন। কালকে আমাদের বেবিল্যান্ড স্কুলে কালকে রিপোর্ট দেওয়া হয়েছে। কালকে বেবিল্যান্ড স্কুলে যে প্রিসাইডিং ছিলেন, সেই প্রিসাইডিং এর উপরে এমনভাবে তারা গালাগালি করেছেন। আমি প্রিসাইডিংকে হসপিটালে বেডে ভর্তি করা হয়েছে, আমি সেখানে গিয়ে দেখেছি উনি কাঁপছেন, থর করে কাঁপছেন। আজকে চিন্তা করুন আজকে এইসব জিনিসগুলো। আজকে ওনারা বলেন আমরা হিন্দুর দল, ওরা মারছেন কাকে? ও হিন্দুকে মারছেন, এটা কি? এটা আমার ঠিক সুষ্ঠু রাজনীতি নয় এবং এটা আমি ঘৃণা জানাই এবং আমার কংগ্রেস দল আমরা কালকের এই হিংসাত্মক রাজনীতিকে আমরা ধিক্কার জানাই। আপনার কার উপরে এফআইআর করেছেন? তাদের উপর চিরব্রত চক্রবর্তী, বিজেপি যুব মোর্চার প্রেসিডেন্ট, অনুপম দাস চৌধুরী, ওনার বাড়ি নেতাজি পল্লী, বিজু বণিক, উনি ওয়ার্ড কমিশনার নারায়ণনগরের, বিজয় ধর, ওনার বাড়ি পাগলাপট্টি, রোহিত দাস, ওনার বাড়ি বিপিনপাল রোড, বাবুল পুরী, ওনার বাড়ি চড়াপুরি, পাপ্পুপুরি, চড়াপুরি, পিকলুপুরি, চড়াপুরি, বাপ্পন দাস, ওয়ার্ড মেম্বার চড়াপুরি, জয়জ্যোতি দত্ত চৌধুরী, মালিপাড়া, রবি দাস, চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি, রবি দেব চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি, অ্যাড্রেস রেলওয়ে গেট, জন্মজিৎ দে, কুটিপোনা মনে হয় ওনার ডাক নাম, ওনার বাড়ি শ্যামাপ্রসাদ রোড, বিনায়ক দে, ওনার বাড়ি সুভাষনগর, বিশাল দে সুভাষনগর। এগুলো আমাদের যিনি দুজন হসপিটালাইজড হয়ে আছেন, অহিরঞ্জন দে, অতনু দে, ওনারা এই কজনকে শনাক্ত করতে পেরেছেন, বাকিদের শনাক্ত করতে পারেননি। আমরা আদার্স বলে দিয়েছি, পুলিশের কাজ এটা, পুলিশ তদন্তক্রমে বের করবে।